আজকে আমরা দেখব কিভাবে ক্যাপাসিটার নতুন ব্যাংক তৈরি করা লাগে এবং ক্রসসাম্য নষ্ট পরিবর্তন করতে হয় একসঙ্গে। ঠিক আছে, চিত্রে যারা দেখতেছেন 3 ফেজ লাইন, এটা একটা C8 ফিটিং দেখাইছি আমি। এটা ক্যাপাসিটার ব্যাংকের প্রতীক চিহ্ন, মানে ক্যাপাসিটারের 50x3 কেবার ক্যাপাসিটার স্থাপন, K11 50 কেবার, K12 হলো 100 কেবার। পোল নম্বর MI8, মির্জাপুর উপকেন্দ্র 8-এর 6 নম্বর ফিডারের 40 নম্বর পোল ব্যাকবোন। তো এটা আমরা বিস্তারিত লিখে নিচ্ছি। সাব স্টেশন, ফিডার নাম্বার, থানা, ইউনিয়ন, গ্রাম, সিট করলো কে, কোন ধরনের লাইন, 3 ফেজ লাইন, কী ধরনের তার আছে, ফুল নোট বা নোট, খোলা তার আছে, লেখা আছে। ঠিক আছে, তো এক্সিস্টিং হবে কি, এটা যে এক্সিস্টিং লিখছি MI8 6F-এর 40 নম্বর পোল। 50 মিটার এই পোলের হলো ব্যাক স্প্যান দেওয়া আছে, 35 এখানে একটা পোল দেওয়া আছে, একটা C8 ফিটিংস আছে এখানে দেখানো হয়েছে, আর কিছু না, এখানে শুধু কন্ডাক্টরের সাইজটা এখানে লেখা আছে। তো এখানে আমরা আমাদের এই C8-এর ক্রসআর্ম এবং ব্রেস ছিল, ব্রেস ইউনিট নষ্ট, এটা আমরা চেঞ্জ করব। তা রিমুভ দিলাম, দিয়ে লিখে দিলাম M516, দুটা ক্রসআর্ম 8 ফিট কাঠের নষ্ট, M513 উডেন ব্রেস কাঠের নষ্ট, এটা আমি রিমুভ দেখালাম, নষ্ট। নিচ চিহ্ন দিলাম, নিচ চিহ্ন দিয়ে কী লিখলাম, M9-13, M9-13 হলো ক্যাপাসিটার ব্যাংক স্থাপন ইউনিট, কত 50x3 কেবার। ঠিক আছে, তার সাথে গ্রাউন্ডিং দিলাম M2-11 ইকুইপমেন্ট গ্রাউন্ডিং ইউনিট। ঠিক আছে, আর আমরা এই যে ক্রসআর্ম খুলছিলাম M516, এই যে 8 ফিট ক্রসআর্ম দুইটা দিলাম নতুন, এবং ব্রেস দিলাম M513 পরিবর্তে M512 দিলাম। ঠিক আছে, দুইটা স্টিল ব্রেস 60 ইঞ্চি যেটা। তার সাথে কি দিলাম, M53 কানেক্টর দিলাম 10টা, তার সাথে M59 আপনার কাট আউট ফিউজ কাটার দিলাম 3টা, M56 লাইটিং স্টার দিলাম 3টা। ঠিক আছে, তারপর আরও ফিউজ দিলাম 3টা। লিখলাম MI8 6-এর ফিডারের ইন্ডাকটেন্স কারেন্টকে ধ্বংস করার জন্য ক্যাপাসিটার ব্যাংক স্থাপন করে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতির জন্য এটা স্থাপন করা প্রয়োজন। এখানে আর ব্যবহার সবার আছে। কি আর আছে, এই যে C8 ফিটিংয়ের মালামাল আমরা করেছি, আর করলাম কি 50x6, মানে 50 প্রাইমারি ব্যাক স্প্যানে যে দুই দিকে আর হবে, তো এই জন্য লিখে দিলাম যে 50x6, 50 মিটারে 6টা তার আর হবে। M520, যেহেতু C8 ফিটিংকে আমরা শুধু ক্রসআর্ম খুলে ফেলেছি, তাহলে ওখানে I0, C10 এবং লুপ ডেটের ক্লাম আছে, এখানে 3-3-6টা আছে, এই জন্য M520 আমরা দিলাম হলো 6টা, B27 ডবল আর্মিং বোল্ট দুটো আছে, এটা আর দেখালাম। M52 পোল্ট অফ পেনের সেট একটা আর দেখালাম। M55 4টা, মানে পিন ইনসুলেটর আর দেখালাম 4টা। এই তো এভাবেই এই নষ্ট ক্রসআর্ম পরিবর্তনের মাধ্যমে নতুন ক্যাপাসিটার ব্যাংক প্রতিস্থাপন করার একটি পূর্ণাঙ্গ স্টেকিং শিট। ইনশাল্লাহ ভুল হলে অবশ্যই বলবেন, তবে পাশে থাকবেন। পল্লী বিদ্যুৎ সিস্টেমের যে কোনো স্টেকিং সংক্রান্ত সমস্যায় আমি আপনাদের পাশে আছি, আমার আইডিতে থাকবেন। প্রতিদিন আমি এই ধরনের সিস্টেম নিয়েই কথা বলি সবসময় আপনাদের উন্নতির জন্য ভাই। ধন্যবাদ।